আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে PL এর দ্বিতীয় ক্লাসটিতে। আজকের টপিকস ৪ টি। মাল্টিপল ভেরিয়েবল ইউজ। আমরা এর আগের ক্লাসে আমরা শিখেছিলাম একটা ভেরিয়েবল দিয়ে একটা ভ্যালু রিটার্ন করাটা শিখেছিলাম। তো এবার কয়েকটা ভ্যালু আমরা রিটার্ন করব ভেরিয়েবল দিয়ে কয়েকটা ভেরিয়েবল ইউজ করে। দ্বিতীয়তে আমরা শিখব কি ধরনের ভেরিয়েবল আসলে ইউজ করা আমাদের ঠিক না। তৃতীয় নম্বরে শিখব পার্সেন্ট টাইপ অ্যাট্রিবিউট। আর সর্বশেষ শিখব ডাবল কোটেশন মার্ক। যেরকম আমাদের ফাদারস নেম যদি লিখতে হয় তাহলে এস এর আগে একটা কোটেশন পড়ে, সিঙ্গেল কোটেশন। এটা ইউজ করার একটু সমস্যা সৃষ্টি হয়। আজকে সেই সমস্যাটাও সমাধান করব। আজকে সর্বমোট ৪ টা জিনিস আমরা শিখব। ওকে, তাহলে শুরু করা যাক। আমরা শুরুতে একটা নোটপ্যাড নিব। আমি শুরুতেই বলেছিলাম যে আমরা যা কিছু করব নোটপ্যাডে আমরা প্র্যাকটিস করব, নোটপ্যাডেই আমরা লিখব। এমনকি এটার মাধ্যমে আমরা সকল কাজ করব। তো একটা নোটপ্যাড তুলে নিলাম। এখন আমার সর্বপ্রথম আমি কাজ করব হলো মাল্টিপল ভেরিয়েবল কিভাবে ইউজ করা যায়, মানে একাধিক ভেরিয়েবল ইউজ করে একাধিক কিভাবে সিলেক্ট স্টেটমেন্টের ডাটা আমি দেখতে পারি, এমনকি আমরা একাধিক ডিবিএমএস আউটপুট তৈরি করব। ওকে, শুরু করা যাক। ডিক্লেয়ার একটা ভেরিয়েবল নিচ্ছি। ভেরিয়েবল আমরা একটা নাম রিটার্ন করব, তাই একটা নাম দিচ্ছি আর কি। ভেরিয়েবলে যে কোনো নাম দেওয়া যায়। আমি দিলাম এফ নেম, মানে এটা ফার্স্ট নেম বোঝাচ্ছি। ফার্স্ট নেম। তো এটা যেহেতু একটা ক্যারেক্টার ভ্যালু, তাই এটা ভার্কার। ভার্কার 2 রিটার্ন করলাম 25। ওকে, তো আমরা আরেকটা ভেরিয়েবল নিব। আমরা পাশাপাশি নাম এবং স্যালারি দুইটাই আমরা দিব। স্যালারি, এটা যেহেতু নাম্বার টাইপ হবে তাই আমরা নাম্বার দিব। 10 দিয়ে রাখলাম। ওকে, তো আমাদের PL/SQL লেখা যে সিস্টেমটা, তো আমরা ডিক্লেয়ার করলাম। এরপরে সেকশনটা হলো আমাদের বিগিন। এর আগের ক্লাস আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম। যদি এর আগের ক্লাসটা যদি কেউ না দেখে থাকেন তাহলে আমি হাইলি রিকমেন্ড করছি আগের ক্লাসটি অবশ্যই দেখে আসবেন। বিগিন, বিগিনে কিন্তু আমাদের কি শুরু হবে? এক্সিকিউটেবল সেকশন। বিগিন থেকে ইন্ট, বিগিন থেকে ইন্ট, আমি ইন্ট লিখে নেই। তো ইন্ট, এই বিগিন থেকে ইন্ট এই অপশনটুকু হলো এক্সিকিউটেবল সেকশন। আমি মাঝখানে হলো মূলত আমার মূল প্রোগ্রামটা লিখবো যেখানে আমার একটা আউটপুট আমি দেখতে চাই। তো সিলেক্ট ফার্স্ট নেম, স্যালারি। ওকে, তো আমাদের এখানে যেহেতু সিলেক্ট স্টেটমেন্টে দুইটা কলাম আছে, সো আমাদেরকে দুইটা ভেরিয়েবল এখানে ইনটু ক্লোজে লিখতে হবে। তো দুইটা ভেরিয়েবল তো আমি নিয়ে নিয়েছি। তো সুতরাং ওকে, ফাইন। আর স্যালারির জন্য ভি সেল। এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে হলো আমি যদি ভি সেল স্যালারিটা যদি আমি যদি এখানে লিখতাম আর ভি আন্ডারস্কোর এফ নেমটা যদি এখানে যদি লিখতাম তাহলে কিন্তু আমার ভ্যালুটা ঠিক মতো আসতো না। কারণ হচ্ছে হলো একটা সিরিয়াল মেনটেন করতে হবে যেখানে ফার্স্ট নেম তারপরে স্যালারি ঠিক সেম এভাবে, যে ভি আন্ডারস্কোর এফ নেম আর ভি আন্ডারস্কোর স্যালারি। আমি এখানে কারণ আমি শুরু থেকে এইদিকে যদি আমি ভি সেলটা যদি লিখে দিতাম তাহলে আমার ভ্যালু রিটার্নটা কিন্তু হতো না, কারণ একটা হলো নাম্বার আর একটা হলো ক্যারেক্টার। ওকে, তো আমার ইনটু ক্লোজ চলে গেল, কাজ শেষ। এখন আমাকে ফ্রম, ফ্রম এমপ্লয়িজ, এমপ্লয়িজ। ওকে, আমরা একটা হোয়াইল কন্ডিশন দিব। এমপ্লয়ি আইডি 200 দিলাম। ওকে, এখন কথা হলো আমার এটার আউটপুট দেখার জন্য অবশ্যই ডিবিএমএস আউটপুট করতে হবে। যেহেতু আমি এখানে ফার্স্ট নেম দেখবো এবং স্যালারি দেখবো, তো সুতরাং আমাকে দুইটা ডিবিএমএস আউটপুট করতে হবে। ডিবিএমএস আউটপুট ডট পুট লাইন, লাইন, তারপরে একটা লিটারাল দিয়ে দিলাম, সেটা হলো ফার্স্ট নেম। ফার্স্ট নেম ইজ, এটা আমরা যে কিছু মন মতো আমরা নিতে পারি, এটা কোনো বিষয় না। মূল ব্যাপারটা হলো আমি আমার ভেরিয়েবলটা আমি আমার ঠিক মতো দিচ্ছি কিনা। যেমন আমি ফার্স্ট নেম এখানে দেখতে চাচ্ছি, তাই আমি এই ভেরিয়েবলটা এখানে কল করলাম, ডিবিএমএস আউটপুটে কল করে দিলাম। তো সেম আমাকে আরেকটা ডিবিএমএস আউটপুট নিতে হবে, কারণ আমি স্যালারিটাও দেখতে চাচ্ছি। যেমন ভি আন্ডারস্কোর স্যালারি যে ভেরিয়েবলটা নিচ্ছি এইটার ভ্যালুটাও আমি দেখতে চাচ্ছি। ওকে, তো সেম একইভাবে আমি দিয়ে দিলাম স্যালারি ইজ,
তো তারপরও একটা সেমিকোলন। পিএল স্কুলে সবচাইতে বেশি যে ভুলটা হয় সেটা হলো এই সেমিকোলনের ক্ষেত্রে। সবসময় এই জিনিসটা খুব সতর্কতার সাথে দিতে হবে। একটু আমি বিস্তারিত বলি। সেটা হলো আমার একটা ডিক্লেয়ার শেষ, এখানে একটা সেমিকোলন। আবার এই জায়গাটা একটা ডিক্লেয়ার শেষ, এখানেও শেষে একটা সেমিকোলন। মানে পিএল স্কুলের প্রত্যেকটা কাজের শেষে একটা কাজের একটা স্টেপ শেষ হওয়ার পরপরই একটা সেমিকোলন পড়ে। যেরকম এখানে আমার একটা স্টেটমেন্ট শেষ হয়েছে, দেন এখানে সর্বশেষ হোয়াইল কন্ডিশনে এসে আমি একটা সেমিকোলন দিয়েছি। আবার একটা ডিবিএমএস আউটপুট শেষ করেছি, এখানে একটা সেমিকোলন। আবার একটা শেষ করেছি, আবার একটা সেমিকোলন। ইন দ্বারা পুরোটা আমার পিএল স্কুল শেষ হয়েছে, তাই আরেকটা সেমিকোলন। ঠিক আছে, সেমিকোলনটা মানে খুবই সতর্কতার সাথে দিতে হবে। যারা একেবারে বিগিনার তাদের এই জিনিসটা খুবই ভুল হয়, খুবই ভুল হয়। এটা ব্যাপার না, এটা প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে। ওকে, আমরা এটা একটু করে আসি। তো শুরুতে আরেকটা কথা বলি। অবশ্যই আমাকে পিএল স্কুল লেখার সময় সেট সার্ভার আউটপুট অন করে নিতে হবে। সেট সার্ভার আউটপুট অন। ওকে, আমি এসকিউএল ক্লাসটা একটু পাশাপাশি রেখে দিলাম, যেন আমার কপি পেস্ট করতে এবং লিখতে যেন সহজ হয়। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে ফার্স্ট নেম এসেছে, ফার্স্ট নেম ইজ জেনিফার, আর স্যালারি হলো ৪,৪০০। এই ছিল মূলত যে আমি একাধিক ভেরিয়েবল ইউজ করব, প্লাস হলো ইন্টু ক্লোজ হলো আমি একাধিক ভেরিয়েবলটা ইউজ করব। ইন্টু ক্লোজটা মূলত ইন্টু ক্লোজ ছাড়া, ইন্টু ক্লোজে ভেরিয়েবল ছাড়া আমি সিলেক্ট স্টেটমেন্টে পুরো ডাটা আমার দেখা পসিবল না। আমি যদি এখানে যদি আরো ৪টা ৫টা যদি আমার কলাম যদি আমি নেই, ঠিক সেম একইভাবে আমাকে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, প্লাস ইন্টু ক্লোজে সেই ভেরিয়েবলটা আমাকে সিরিয়াল মেইনটেইন করেই আমাকে দিতে হবে। এটাই ছিল আসলে মূল বোঝানোর বিষয়টা। তো তারপরে আমাদের পরবর্তী স্টেপটা ছিল কোন ধরনের ভেরিয়েবল আমরা ব্যবহার করব না। সেম আমি এটা দিয়ে একটা উদাহরণ দিই। আমি যদি এই কাজটা যদি আমি এভাবে করতাম, ঠিক আছে? নিচে আমি এটা কপি পেস্ট করে নিলাম। ওকে? তো এই সেম কাজটা যদি আমি এরকম করতাম যে এখানে ভি আন্ডারস্কোর এফ নেম দেওয়া হয়েছে। আমি এই জায়গাটায় যদি ফার্স্ট নেম দিয়ে দিতাম হুবহু এভাবে। এই ফার্স্ট নেম যদি এখানে লিখে দিতাম, এটা কেটে দিই আপাতত। একটা দিয়ে উদাহরণ দিলে আশা করি পুরোটা বোঝা যাবে। এই অংশটুকু কেটে দিই। এটা দরকার নেই। ওকে। তো একটা কাজ সবসময় এভয়েড করে যেতে হবে যে ডিক্লেয়ারে যে ভেরিয়েবল নেওয়া হচ্ছে আর সিলেক্ট স্টেটমেন্টে যে কলামের নাম, এই দুটা কখনোই যেন একরকম যেন না হয়। কারণ হচ্ছে হলো এখন হয়তো আমি এটা রান করলে আমি আমার হয়তো রেজাল্ট আমি কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাব। ও না, আচ্ছা, এখানে একটু চেঞ্জ করতে হবে ইফ নেমটা। ওকে, আমি এখানে আমার PLSQL প্রসিডিউর সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। আমাকে ফার্স্ট নেম আমাকে দেখিয়েছে। কিন্তু প্রশ্ন হলো তাহলে আমি কেন এটা ইউজ করতে পারব না? এই জিনিসটা অনেকেই ১ম অবস্থায় ভুল করে ফেলে। একই নামে ভেরিয়েবল, একই নামে সিলেক্ট স্টেটমেন্টে দিয়ে দেয়। সিলেক্ট স্টেটমেন্টে যে কলাম আছে সেই নামে ভেরিয়েবল দিয়ে দেয়। এটা একেবারেই ঠিক হবে না। কারণ হচ্ছে হলো এখন হয়তো ছোট্ট একটা কোড, যার কারণে আর কোনো প্রবলেম হচ্ছে না। কিন্তু পরবর্তী যখন প্রজেক্টে যখন আরো অনেক বড় কোড লিখতে হবে, বিভিন্ন ভেরিয়েবলের কাজ আসবে, কার্সরের কাজ আসবে, অনেক ধরনের একটা মিক্সিং একটা কাজ আসবে। সেই সময়টা একটা মারাত্মক একটা প্রবলেম ফেস হয়। যদি ভেরিয়েবলের নাম আর কলামের নাম যদি সেম থাকে, তখন অনেক সময় আইডেন্টিফাই করা যায় না যে আসলে কোনটা ভেরিয়েবলের নাম, কোনটা হচ্ছে হলো কলামের নাম। ওকে, এই জিনিসটা আমাদের সবসময় সতর্ক থাকতে হবে, এটা কোনোভাবে এটা করা যাবে না। ওকে, তো তারপরে আমি এখন পরবর্তী আলোচনা হবে পার্সেন্ট টাইপ নিয়ে, পার্সেন্ট টাইপ অ্যাট্রিবিউট নিয়ে। পার্সেন্ট টাইপ অ্যাট্রিবিউটটা হলো যে আমরা ভেরিয়েবলে আমরা একটা সবসময় ডাটা টাইপ দিয়ে এসেছি, যে এখানে হয় ক্যারেক্টার লিখেছি, ভার্কা 2 লিখেছি, অথবা নাম্বার লিখেছি, অথবা ডেট, যদি কোনো ডেট ফরম্যাট থাকে তাহলে আমরা ডেট লিখতাম। কিন্তু কথা হচ্ছে হলো এটা ছাড়াও আরেকভাবে কাজ করা যায়, যেটা এইখানে দেওয়া হচ্ছে। তো আমরা এখানে কি লিখেছি, এমপ্লয়িজ ডট ফার্স্ট নেম আন্ডারস্কোর নেম, একটা পার্সেন্ট টাইপ লেখা হয়েছে। এর মানে বোঝানো হচ্ছে হলো এমপ্লয়িজ টেবিলে ফার্স্ট নেম যে ডাটা টাইপে আছে সেম ডাটা টাইপটা এখানে হবে। এটা এই কারণে লেখা হয়েছে, অনেক সময় এই জিনিসটা প্রয়োজন হবে যে ঠিক সেম একইভাবে আমি একই রকম রাখতে চাচ্ছি, এমন একটা ভেরিয়েবল নিব যেখানে কোনো প্রকার ১৯-২০ হবে না, একদম সেম টু সেম আমার কাজের জন্য আমার প্রয়োজন হবে, যার কারণে এই কাজটা করা, এমনকি শিখে রাখা এটা খুবই কাজে দিবে। আমি ভেরিয়েবলে আমি একটা ডাটা টাইপ দিচ্ছি হলো এমপ্লয়িজ টেবিলে ফার্স্ট নেম অনুযায়ী। আর বাকি কাজটুকু তো এইটুকু তো আপনারা জানেনই, বুঝতেই পারতেছেন যে আমি একটা ফার্স্ট নেম নিয়েছি, ভেরিয়েবল নিয়েছি ইন্টু ক্লোজে, তারপরে ফর্মে হচ্ছে টেবিলের নাম, হোয়াইল কন্ডিশনে একটা ভ্যালু দিয়েছি। সো আমার ভ্যালু কিন্তু
100 নম্বর এমপ্লয়ি আইডিতে যার ফার্স্ট নেম সেটাই কিন্তু দেখাবে। যেমন এই যে স্টেভেন, 100 নম্বর এমপ্লয়ি আইডি হচ্ছে হলো স্টেভেন, সেটাই আমাদের এখানে দেখিয়েছে। এখন কথা হচ্ছে হলো, প্রশ্ন থাকে যদি এরকম যদি করা যায় তাহলে কি ভেরিয়েবলের সাথে কি মিল করে আমি কোনো পার্সেন্ট টাইপ অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারবো কিনা? হ্যাঁ, অবশ্যই করা যাবে। এই জায়গাটা দেখেন, এই অংশটুকু দেখেন। একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে, তার নাম্বার ডাটা টাইপ নেওয়া হয়েছে। তারপরে একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে ভি আন্ডারস্কোর মিনিমাম একটা ব্যালেন্স। তারপরে এই জায়গাটা কি করেছি দেখেন, আমি পার্সেন্ট টাইপ দিয়ে আগের ভেরিয়েবলটা মানে ঠিক এই ভেরিয়েবলটাকে আমি বলতেছি পার্সেন্ট টাইপ, মানে এই ভেরিয়েবলটা যে ডাটা টাইপে আছে সেম ডাটা টাইপে আমি এখানে যাচ্ছি। তারপর একটা অ্যাসাইন অপারেটর দিয়ে 1000 একটা ভ্যালু দিয়ে দিয়েছি, একটা ভ্যালু অ্যাসাইন করে দিয়েছি। তো এরপরে আমি বিগিনে এসে আমি প্রথম যে ভেরিয়েবলটা ছিল সেই ভেরিয়েবলটার একটা ভ্যালু অ্যাসাইন করে দিয়েছি। ওকে, আমরা এখন 2টা ডিবিএমএস আউটপুট দেখব যে আমার রেজাল্টটা ঠিকমতো দেখায় কিনা। হ্যাঁ, ওকে, আমার 2টাই ভ্যালু দেখিয়েছে আমাদের এখানে। তারপর আমরা একটা জিনিস একটা প্রবলেম ফেস করি, সেটা হলো যখন আমাদের ডাবল কোটেশন মার্ক যখন চলে আসে। ডাবল কোটেশন মার্ক বলতে যেমন আমার লেখার প্রয়োজন হচ্ছে হলো ফাদার্স ডে। আমি এমন একটা লিটারাল আমি লিখতে চাচ্ছি। তো আমাদের লিটারাল লেখার শুরুতে আমরা একটা কাজ করি, সেটা শুরুতে একটা সিঙ্গেল কোটেশন দিই এবং কি শেষে একটা সিঙ্গেল কোটেশন দিই। কিন্তু এখানে একটা প্রবলেম হয়েছে যে মাঝখানে একটা সিঙ্গেল কোটেশন চলে আসতেছে। যেটা আমাদের প্রয়োজন এবং আমার লাগবেই। এমনকি আমার দিতে হবেই এটা। এটা এটাকে বাদ দিয়ে আমার কাজ করা ঠিক হবে না। এরকম একটা রিকোয়ারমেন্ট আছে। তো সেক্ষেত্রে কি করব? যদি আমরা যদি শুরুতেই যদি একটা ডিক্লেয়ারে যদি একটা ভেরিয়েবল নিয়ে ভেরিয়েবলের মধ্যে যদি এই ভ্যালুটা যদি অ্যাসাইন করে দেই ফাদার্স ডে, তারপর যদি ডিবিএমএস আউটপুট দিয়ে যদি আমি যদি রেজাল্টটা দেখতে চাই, তাহলে আসলে আমাকে রেজাল্টটা দেখায় কিনা? কি ধরনের প্রবলেম দেয়? আমরা একটু এই প্রবলেমটা একটু দেখি আমরা। আমাদের এখানে একটা এরর এসেছে। এররটা যদি ভালো করে লক্ষ্য করি যে কোটেড স্ট্রিং নট প্রপারলি টার্মিনেট। কোয়েট বলতে হচ্ছে হলো এই সিঙ্গেল কোটেশনটাকে বুঝিয়েছে যে আমার এটা প্রপারলি টার্মিনেট হয়নি। তো এটাকে প্রপারলি টার্মিনেট করার জন্য একটা সুন্দর সলিউশন আছে। আমরা একসাথে 2টা সলিউশন দেখব। ওকে? তো এখানে ডিক্লেয়ারে আমি সেম আগের মতোই একটা ভেরিয়েবল নিয়েছি। তারপরে বিগিন শুরু হলো। আমরা ভেরিয়েবলে বলে দিচ্ছি যেহেতু মাঝখানে একটা সিঙ্গেল কোটেশন আছে, তাই আমরা শুরুতে একটা কিউ নিচ্ছি। ঠিক তারপর আগের মতো একটা সিঙ্গেল কোটেশন আর সিঙ্গেল কোটেশন শেষ হলো। তারপর একটা বিস্ময় সূচক চিহ্ন বা ঠিক এইরকম ভাবে আমাকে যখন দেওয়া যাবে তখন আমাকে সিঙ্গেল কোটেশনটা মাঝখানে সিঙ্গেল কোটেশনটা দেখাবে। এছাড়াও আরেকটা সহজ একটা কাজ আছে যেটা আমি নিজে সবসময় ইউজ করি, সেটা হলো এই এক্সাম্পলটা। আমার কিউ দিয়ে একটা কোটেশন মার্ক আমি বলে দিচ্ছি। কিউ মিন্স হচ্ছে হলো এই যে ইকুয়াট, আর হচ্ছে হলো সিঙ্গেল কোটেশন দিয়ে শুরু হয়েছে, সিঙ্গেল কোটেশন দিয়ে শেষ হয়েছে। তো আমরা এই ভ্যালুটাকে আমরা রাখতেছি মাদার্স ডে, যেখানে আমার একটা সিঙ্গেল কোটেশন আছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। ওকে, ঠিক এটা আমার কাছে তুলনামূলক ভালো লাগে, এমনকি এটাই আমি সবসময় ইউজ করি। তো 2টার কাজই এক, আমরা যেকোনো একটা ব্যবহার করতে পারি, নো প্রবলেম। ওকে, তো আমার 2টা রেজাল্টই কিন্তু আমাকে দেখিয়েছে। ব্যবহারটা 2 রকম ছিল, কিন্তু রেজাল্ট কিন্তু একই আসছে। আমাদের যখন যেটা খুশি আমরা সেটা ব্যবহার করতে পারি। তো ভিডিওটা মনে হচ্ছে একটু লং হয়ে গেছে। আমি আসলে একটু ভেঙে বোঝানোর চেষ্টা করেছি যেন কোনো প্রকার যেন না থাকে, কোনো সংশয় যেন না থাকে, যেন পুরোটা যেন আপনাদেরকে কাভার দিতে পারি। ওকে, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।